কি হয়েছে শাহেদা? কোনো সমস্যা থাকলে কইতে পারো। না ভাইজান, কিছু হয় নাই। আর মিথ্যা কথা কইতাছে। এত শর্টপট একটা মাইয়া হঠাৎ করে চুপ হয়ে গেছে। দেও শাহেদা, আমি তোমার আমার আপন ছোট বোনের মতো দেখি। তুমি যদি আমার ভাই মনে করো তাহলে আমার কইতে পারো কি সমস্যা হয়েছে। তোমারে কইতাম ভাইজান, কিন্তু কই আছে কোনো লাভ নাই। এর কোনো সমাধান নাই ভাইজান। আমগো মতো গরিব অভাবী মানুষ এসব সহ্য করে বেঁচে থাকবো। তুই কবি কি হইছে? আমগো আগে সুপারভাইজারটাই ভালো আছিল রে, কারো লাগে খারাপ ব্যবহার করতো না, কারোর খারাপ প্রস্তাবও দিত না। অথচ নতুন সুপারভাইজারটা দেখ, সবারই কুপ্রস্তাব দিয়ে বেড়ায়। কালকে আমার রুমে ডাইকে নিয়ে গেছে। গোডাউন রুমে কেন? পার্সোনাল কথা আছে। আমার হাতে তো কাম আছে। তোর কাম আমি দিলাম না, রাইতে বেশি আয় ঘরের সিস্টেম। তারপর আমার কত আজে বাজে কথা কইছে, আমার শরীরে হাত পর্যন্ত দিছে। তুই আমার এডি আগে কস না কি লেগা? তুই চল আমার লগে এখনই অফিসে চল। এখন যদি আমরা সুপারভাইজার নামে নালিশ করতে যাই, তোর আমার কারো চাকরি থাকবো না। চাকরি না থাকলে না থাকবো, তাই বলে কি অন্য সহ্য করুম নাকি? তোমার যদি চাকরি চলে যায় তখন তো সংসার চালাই তারা টানানি হয়ে যাবে। প্রয়োজনে না খেয়ে থাকুম, তারপর আমি এর প্রতিবাদ করবই করবো। আয় চল। তুমি সবার লগে কি এরকম হইতাছে? তাহলে আমার লগে এখনই চলো। ওই সুপারভাইজারের নামে এখনই জিএম স্যারের কাছে দিয়ে বিচার দিমু। চলো। আমরা যাইতে পারবো না। বুঝছি, তুমি কারোই সাহস নেই, আমার একারই যাওয়া লাগবো। কিছু বলবে? জি স্যার, আমি কটা কথা কইতে চাই। এর লগে যদি তোমার চাকরির জায়গা তাহলে যাজ্ঞা, আমার কোনো অসুবিধা নেই। তোমার সমস্যা সুপারভাইজারকে বললেই পারতে, উনি তো সমাধান করে দিতে পারে। স্যার সুপারভাইজারের নিয়েই সমস্যা। হ্যাঁ, আমাকে শাহিদার প্রস্তাব দিছে, শাহিদার গায়েও হাত দিছে। শাহিদা তার প্রস্তাবে রাজি হয় না দেখে এখন শাহিদার লাগে উল্টাপাল্টা ব্যবহার করে, খারাপ আচরণ করে, গালাগালি করে, আবার কাছ থেকে বাইর করে তো হুমকিও দেয়। এরকম দুই একটা দুশ্চরিত সুপারভাইজারের লেগে যদি এরকম শাহিদারা আটকায় পড়ে তাহলে আমগো দেশ আর কেমনে আগাইবো? ঠিক আছে, তুমি তো অনেক কথা বলেছো, আমি দেখি কি করা যায়। তোমার কতবার কইছিলাম কোনো ঝামেলা না করতে, এই যেমন ঝামেলাটা করছো আর না জানি কি হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও কি কইতে না কি করে ফেলাইছে, আপনি ওরে মাফ করে দেন স্যার। আপনার ওয়াইফ যা করেছে, তোমার বউ মিলি হচ্ছে সমস্ত গার্মেন্টস কর্মীর আইডল। ও আমাকে বিস্মিত করেছে, অত্যন্ত সাহসিকতার সাথে সমস্ত বিষয়গুলো সে আমাকে জানিয়েছে। আমাকে না জানালে বিষয়গুলো আমার অগোচরে রয়ে যেত। মিলি, তুমি অত্যন্ত সাহসিকতার সাথে তোমার এই সহকর্মীদেরকে বাঁচিয়েছো নিপীড়নের হাত থেকে। তোমার মতো মিলিরাই পারে স্রোতের বিপক্ষে গিয়ে আমাদের সবার জন্য কার্যক্ষেত্রকে সুন্দর থেকে সুন্দরতম করতে। আসলে আমি বুঝতে পারি নাই রে, তোর মতো একটা মেলে সব ফ্যাক্টরিতে থাকা দরকার। আমার মতো মিলি না থাকলেও তোকে সবাই মিলি হওয়া দরকার। দেখবি সাহস থাকলে যে কোনো পরিস্থিতি অনুকূলে আনা যাইব। আচ্ছা তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আইতাছি। কেন, কই যাইবা? পরে কমনি, তুমি বাড়িতে যাও। আইসা তাড়াতাড়ি আয় কিন্তু। কি ব্যাপার, তোমার আইতে তো রাইত হইলো কেন? এই যে এই ফুলের মালাটা আনতে যাই দেরি হয়ে গেছে। কি ব্যাপার, হঠাৎ তুমি ফুল আনছো কেন? তুমি আমার বউ, আমার উচিত না তোমার সবার আগে সংবেদনা দেওয়া? ওইটা সংবেদনা না, সংবর্ধনা। তুমি আমার মাফ করে দাও, আমি না এত কিছু বুঝি নাই। তোমার মতো মিলি না সব ফ্যাক্টরিতে থাকা উচিত, সব ঘরে ঘরে থাকা উচিত। আজকে থেকে আমিও যদি কোনো জায়গায় অন্যায় দেখি আমাকে ফ্যাক্টরিতে, তাহলে আমিও ডরাবো, আমিও আগে যাবো।